ছাত্রছাত্রী, আশা করি তোমাদের সকলেরই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা কেমন দিবে তার একটা প্রস্তুতি পর্ব সেরে নিলে। মাধ্যমিকের এই কয়েকটা দিন তোমাকে ভালো মতো রিভিশন দিতে হবে, আর এই রিভিশন দিতে গিয়ে আমাদের কিছু বাধা ধরা টপিক আছে, সেগুলোকে আমাকে ভালো মতো বারবার রিভাইজ করে আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কি হতে চলেছে। এই ভিডিওতে আমরা পাটিগণিতের কিছু সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনগুলো তুমি যদি করতে পারো তাহলে পাটিগণিতে তোমরা ফুল মার্কস পাবে। আজকে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। এই বীজগণিতে কোন অঙ্কগুলো করলে আমরা সহজেই এই বীজগণিতের ফুল মার্কস পেতে পারি। যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই টাইপের ভিডিও আমরা আপলোড করে থাকবো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও এই সাজেশনগুলো যদি করতে পারে তাহলে তারা একটা অন্তত ভালো নাম্বার পাবে। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা জেনে নেব বীজগণিত থেকে কি ধরনের তোমাদের অঙ্ক পরীক্ষায় আসে। অর্থাৎ আমাদের প্রথমে জানতে হবে কোশ্চেন প্যাটার্ন। আমরা এর আগে পাটিগণিত নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব এই বীজগণিত নিয়ে। এইখানে দেখো বীজগণিতে একটা থাকবে এমসিকিউ, একটা থাকবে শূন্যস্থান পূরণ, এবং একটা থাকবে সত্য মিথ্যা। নাম্বারের দুটি প্রশ্ন থাকবে, যেখানে 2 দুগুণী 4। নাম্বারের 3টি কোশ্চেন থাকবে, সেখানে টোটাল মার্ক থাকবে 9। দেখো আমাদের যে কোশ্চেন প্যাটার্ন হলো যে এমসিকিউ থেকে থাকবে একটি, তোমাদের ট্রু ফলস, এই ট্রু ফলস থেকে থাকবে একটি, তোমাদের শূন্যস্থান অর্থাৎ ফিল ইন দা ব্ল্যাঙ্কস এখান থেকে থাকবে একটি, তোমাদের 2 নম্বরের দুটি কোশ্চেন করতে হবে, টোটাল থাকবে 4, এবং 3 নম্বরের 3টি কোশ্চেন থাকবে, সেখানে থাকবে 3 দিকে 9। তাহলে দেখো এই হলো তোমাদের কি কোশ্চেন প্যাটার্ন। দেখো যে বীজগণিতে টোটাল কত মার্কস আছে, তো 9 আর 4 13, 14, 15, 16। তাহলে এই দেখো বীজগণিতে আমাদের কত, এই 16 মার্কস আছে। তাহলে আমরা কোন কোন অধ্যায় যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা 16তে 16ই পেতে পারি, তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তুমি অবশ্যই একটি খাতা অথবা বই নিয়ে বসো, যে অঙ্কগুলো আমরা দাগিয়ে দেব সেই অঙ্কগুলো তুমি বারবার প্র্যাকটিস করে যাও। অবশ্যই 100% তুমি সেই অঙ্কগুলোই কিন্তু কমন পাবে। তার জন্য এই ভিডিওটি একদম স্কিপ করবে না, পুরোটাই দেখবে, এবং সেই অঙ্কগুলোই তুমি বারবার বাড়িতে প্র্যাকটিস করে যাবে। দেখব আমাদের অঙ্কের সিলেবাসে বীজগণিতের কটা অধ্যায় আছে। এখান থেকে তুমি যদি ভালো করে দেখো তাহলে এইখানে মাত্র আমাদের 3টে অধ্যায় আছে। এই 3টে অধ্যায় তুমি যদি ভালো করে দিতে পারো তাহলে অবশ্যই তুমি 16তে 16ই পাবে। প্রথমে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা দেখো প্রথম চ্যাপ্টারে আছে। তারপর দেখো ভেদ, এই ভেদ আছে দেখো 149 নম্বর পেজে, এবং দ্বিঘাত করণী আছে কত 186 পেজে। আবার দেখো এখানে কিন্তু দ্বিঘাত করণী আছে, আবার সেটাই রিপিট করেছে। এবং তারপরে আছে দেখো অনুপাত এবং সমানুপাত। তাহলে দেখো আমাদের মাত্র 3টে অধ্যায়, একটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় নাম্বার হলো দেখো ভেদ বা এই দ্বিঘাত করণী, এবং 3 নম্বর অধ্যায় দেখো অনুপাত বা এই সমানুপাত। এই 3টে অধ্যায় কিন্তু আমাদের আছে। দেখো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এইখান থেকে তোমার 2টি অঙ্ক থাকবে, তোমাকে করতে হবে 1টি অঙ্ক। এখানে দেখো ভেদ থেকে একটা থাকবে এবং দ্বিঘাত করণী থেকে একটা থাকবে, অর্থাৎ 2টি থাকবে, তোমাকে করতে হবে কত 1টি। এখান থেকে দেখো 2টি থাকবে, তোমাকে করতে হবে 1টি, এবং সমানুপাত এবং অনুপাত এবং সমানুপাত দেখো তোমার 2টি থাকবে, করতে হবে কত 1টি, দিয়ে টোটাল তোমার কত 3টে কোশ্চেন করতে হবে। এবং কোন অঙ্কগুলো তোমাকে করতে হবে সেটাও আমরা বলে দেবো। সেই অঙ্কগুলো তুমি যদি করতে পারো তাহলে তুমি 100% 16তে 16ই পেয়ে যাবে। তাড়াতাড়ি খাতা কলম এবং বই নিয়ে বসে যাও। আমরা এবার ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো দাগিয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ এবং শূন্যস্থান এবং 2 মার্কসের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দেব। তাই তুমি আর দেরি না করে খাতা কলম নিয়ে এক্ষুনি বসে যাও। তুমি দেখো দ্বিঘাত সমীকরণের জন্য তুমি অবজেক্টিভের জন্য এই 3 নম্বর কোশ্চেনটা করে যাবে। এই 3 আর 4 অর্থাৎ 3 নাম্বার এবং 4-এর 1 নাম্বার, এই দুটো কোশ্চেন তুমি
অবজেক্টিভের জন্য পড়ে যাবে। এইখান থেকে মাত্র এই দুটো অঙ্কই দেখে যাও, আর তোমাকে আর কিছু অঙ্ক দেখতে হবে না। এবার চলে যাও তুমি কোষে দেখে 1.2। দেখো এর আগের বছর এই টাইপের অঙ্ক কিন্তু চলে এসছে, তাই এই টাইপের অঙ্ক কিন্তু এই বছর আসবে না। অবজেক্টিভের জন্য 2 এর 1 নাম্বার এবং এই 2 নাম্বার অবশ্যই একটু দেখে যাও। এবার আমরা যেটা ইম্পর্টেন্ট অর্থাৎ 3 নাম্বার অঙ্কের জন্য যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো তুমি ভালো করে দাগাও। তুমি 4-এর এই 16 দাগ থেকে তুমি এই 20 পর্যন্ত এই কটা অঙ্ক তুমি ভালো করে যাও, অর্থাৎ এই 4টে অঙ্কের মধ্যে তোমার একটা অঙ্ক এই 2026 সালে আসবে। এদের মধ্যে তুমি ভালো করে এই 26 নাম্বার, এই 28 নাম্বার এবং এই 29 নাম্বার, এই 3টে অঙ্ক তুমি যদি করে যেতে পারো, তাহলে আমরা প্রথমে বললাম যে একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ আছে, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দুটো অঙ্ক থাকবে, তুমি একটা অঙ্ক কিন্তু কমন পাবে। তাই তুমি এই অধ্যায় থেকে এই 3টে অঙ্ক যদি তুমি করে যেতে পারো, তাহলে আর তোমাকে এই অধ্যায়ের আর কোনো অঙ্ক করতে হবে না। এই কটা অঙ্ক করলেই তোমার কিন্তু এখান থেকে যে দুটো কোশ্চেনের মধ্যে তুমি একটা অঙ্ক কমন পাবে। আর একটু অঙ্ক ভালোবাসো তারা দেখো এই যে 9 নম্বরের অঙ্কটা, অর্থাৎ কোষে দেখি 1.3 এই 9 নম্বরের অঙ্কটা তুমি কিন্তু কমন পেতে পারো। এই অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি দেখে যেতে পারো এই 3 নাম্বার এই অঙ্কটা এবং এই যে 6 নাম্বার অঙ্ক দেখে যেতে পারো, যে অঙ্ক একটু বেশি ভালোবাসো। দেখে একটু ভয় করো তারা আগের অধ্যায়ে যে কটা অঙ্ক বললাম সেই অঙ্কটা করে যাও। এবার আমরা এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য যে অঙ্কগুলো আমরা করব, অর্থাৎ এই এমসিকিউ এর এই কটা অঙ্ক তুমি অবশ্যই করে যেও, কারণ এই অঙ্কগুলো বারবারই ঘুরে ফিরে আসে। 2 নম্বর অঙ্কের জন্য যে অঙ্কগুলো আমরা করব, অর্থাৎ 11-এর 1, এই 2, এই 3, এই 3টা অঙ্ক একটু ভালো করে দেখে যেও। তো 1.4 এর দেখো 1-এর 3 নম্বর যে অঙ্কটা আছে এটা কিন্তু মাধ্যমিকে 2 মার্কের জন্য এসেছিল, তাই 2 নম্বর অঙ্কের জন্য আর কোন অঙ্কগুলো আমরা করব। এবার দেখো পেজ নাম্বার কত, এই পেজ নাম্বার 27। এই 27 নাম্বার পেজের দেখো এই যে 39 নাম্বার দাগের যে অঙ্কটা আছে সেটা একটু দেখে যাও। এবং এই দিকে চলে এসো যে কোষে দেখি 1.5 এর এই দেখো এই যে অঙ্ক, এই 4 নাম্বার অঙ্কটা এবং এই 5 নাম্বার অঙ্কটা, এই 8 নাম্বার দাগের অঙ্ক এবং এই 9 নাম্বার দাগের অঙ্ক, এগুলো শুধুমাত্র 2 মার্কসের জন্য তুমি করে যাবা। এরপর দেখো এই দিকে যে তোমার এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো একটু দেখে যাও। এদের মধ্যে যে ইম্পর্টেন্ট সেটা দেখো যে 2 নাম্বার, তারপর এই দেখো 4 নাম্বার, এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট এবং সত্য মিথ্যা তুমি অবশ্যই দেখে যাচ্ছ। এবং 13 নাম্বার দাগের যে অঙ্কগুলো আছে দেখো 13 যে 2 নাম্বার এবং এই যে 4 নাম্বার, এই দুটো অঙ্ক তুমি অবশ্যই 2 মার্কসের জন্য দেখে যেও। তাহলে দেখো আমরা যদি এই প্রথম অধ্যায়ের আমরা 3 নাম্বার অঙ্কের জন্য কোন অঙ্কগুলো করব সেটা তুমি বুঝতে পেরেছো। এবং 2 এবং এমসিকিউ এর জন্য তোমাকে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে, একটু বেশি অঙ্ক করতেই হবে। একটা ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা অনুপাত ও সমানুপাত, যেটা অধ্যায় নাম্বার 5 এবং পেজ নাম্বার 77, অর্থাৎ 77 নাম্বার পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো। এখান থেকে দেখো আমরা একটু আগে বললাম যে এখান থেকে তোমার দুটো অঙ্ক থাকবে, একটা অঙ্ক করতে হবে। এবং কোন অঙ্কগুলো 3 নাম্বারের জন্য এবং কোন অঙ্কগুলো এমসিকিউ এর জন্য করব একটু ভালো করে একটু দেখো তোমাকে প্রথমেই একটু দেখে নিতে হবে যে গুরু অনুপাত হলে যে এই যে a/b এই অনুপাতটা কত হতে হবে, > 1, এবং a/b এটা যদি <1 হয় তাহলে সেটা কি আমরা লঘু অনুপাত। এটা একটু দেখে যাও, অর্থাৎ কোনটাকে আমরা গুরু অনুপাত বলবো এবং কোনটাকে আমরা লঘু অনুপাত বলবো। এবার দেখো এই যে অবজেক্টিভ গুলো আছে এগুলো একটু দেখে যাও, এগুলো তোমার শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। বসে দেখি 5.1, এই 5.1 এর এই 5-এর দাগের যে অবজেক্টিভ গুলো আছে বা শর্ট কোশ্চেন আছে এগুলো একটু দেখে যেও, এই অঙ্কগুলো অনেক সময় দিয়ে থাকে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে এইখানকার যে অঙ্কগুলো আছে এই চতুর্থ সমানুপাতি কিভাবে বের করে, এই মধ্য সমানুপাতি কিভাবে বের করে, এই অঙ্কগুলো তুমি দেখে যেও, এগুলো অবজেক্টিভের জন্য। এবার আমরা সরাসরি চলে আসবো 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই 3 নম্বরের অঙ্কগুলো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তুমি একদম চলে এসো পেজ নাম্বার 92। এই 92 এর দেখো এই যে 54, তারপর দেখো এই 55 এবং দেখো এই 56, তারপর 57। তোমাকে এখানে একটু বলে রাখি, দেখো এইখানে 2 ধরনের তোমাকে অঙ্ক দিবে, হয় তোমাকে এই অনুপাত দিয়ে
অনুপাত দিয়ে অঙ্ক দিবে, অথবা তোমাকে কি এইরকম তোমাকে প্রমাণ করতে দিবে। অনুপাত দিয়ে অথবা তোমাকে এই প্রমাণ দিয়ে একটা অঙ্ক করতে হবে। তাহলে তুমি যদি অনুপাতের অঙ্কগুলো যদি ভালো করে করতে পারো, যদি বুঝতে পারো, তাহলে তোমার এই প্রমাণ যে অঙ্কগুলো আছে কিভাবে প্রমাণ করতে হবে সেই অঙ্কগুলো না করলেও চলবে। অনুপাতগুলোর মান ধরে তোমার বাম পক্ষ ডান পক্ষ ধরে তোমার মানগুলো বসিয়ে বাম পক্ষ ডান পক্ষ মেলাতে পারলেই অঙ্কগুলো হয়ে যাবে। অর্থাৎ এই প্রমাণের থেকে এই অঙ্কগুলো কিন্তু তোমার অনেক অনেক সোজা। এবং তোমাকে বলে দিই, এই যে ক্রমিক সমানুপাতি এই যে লেখাগুলো আছে, এই টাইপের অঙ্কগুলো তুমি কিন্তু দেখে যেও, এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেকটাই সোজা। তুমি যদি একবার ধরে নিতে পারো এবং মান বসিয়ে তুমি যদি বাম পক্ষ এবং ডান পক্ষ মেলাতে পারো, তাহলে কিন্তু তোমাকে এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো না করলেও চলবে। যাই হোক, এবার আমরা যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিন্তু একটু দাগিয়ে নিই। তাহলে এই 57 নাম্বার দাগে যে অঙ্কটা আছে এই অঙ্কটা, তারপর দেখো 58, এই 58 নাম্বার দাগের যে অঙ্কটা, 61 এই টাইপের যে অঙ্কগুলো আছে অর্থাৎ প্রয়োগে এই অঙ্কগুলো অবশ্যই করে যেও। 6 পেজের এই যে প্রয়োগ 63 এই অঙ্কটা। এবার দেখো আমরা যে কোষে দেখি 5.3 এইখানকার যে অঙ্কগুলো করব সেইটাই। এখানে মাত্র দেখো দুটো অঙ্ক তুমি করে যাও, এই 4-এর 2 এবং এই 5-এর 2। তোমাকে একটু রিমাইন্ড করে দিই, দেখো এই অনুপাত দিয়ে হয় তোমাকে অঙ্ক দিবে, না হয় দেখো এই পেজে দেখো এই প্রমাণগুলো আছে, এই প্রমাণগুলোর মধ্যে তোমাকে একটা অঙ্ক দিবে। এইখানকার যে অঙ্কগুলো করব সেটা হলো 8-এর 1 এবং 10-এর 1 নাম্বার। এই দুটো অঙ্ক তুমি অবশ্যই করে যাও। এদের মধ্যে দেখো এই 10-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে এইবারে অর্থাৎ 2026 সালের ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এবং দেখো এখানে যে এমসিকিউ এবং সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যেও। অর্থাৎ এই টাইপের যে অঙ্কগুলো আছে অবশ্যই দেখে যেও। এবং এই যে এখানকার 13 যে অঙ্কটা আছে, এই যে তোমার 4 এবং 5 এই টাইপের অঙ্ক একটু তুমি ধৈর্য ধরে দেখে যাও। কারণ তুমি নিশ্চয়ই জানো যে এমসিকিউ, শূন্যস্থান এগুলো কোনো সাজেশন হয় না। তা সত্ত্বেও যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু ভালো করে দেখে যেও। এবার দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হলো দ্বিঘাত করণী এবং ভেদ নিয়ে। হয় দ্বিঘাত করণী থেকে একটা অঙ্ক করতে হবে, না হয় ভেদ থেকে একটা অঙ্ক করতে হবে। যদি তুমি দ্বিঘাত করণী ভালো করে করো তাহলে তোমার যে ভেদের অঙ্ক সেই ভেদের অঙ্ক না করলেও চলবে। আবার যদি তুমি ভেদ ভালো করে করো, দ্বিঘাত করণী না করলেও চলবে। তাই যে কোনো একটা অধ্যায় তুমি ভালো করে পড়ে যেও। আর যারা অঙ্কে ভালো তারা অবশ্যই দুটো অধ্যায় তোমরা দেখে যেও। এবার দেখো দ্বিঘাত করণীতে দু টাইপের অঙ্ক আছে, অর্থাৎ এই টাইপের অঙ্ক দিবে, না হয় তোমাকে এই যে প্রমাণ আছে এই প্রমাণ এই টাইপের তোমাকে অঙ্ক দিবে। তাই তুমি এই 2-এর যে বি সি ডি এই 3টা অঙ্ক, এবং দেখো এই 6-এর এই 3 নম্বর দাগের অঙ্ক এবং এই 8 নম্বর দাগের অঙ্ক ভালো করে দেখে যাও। এদের মধ্যে দেখো 8 নম্বর অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং 2026 সালে এই টাইপেরই অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবার দেখো আজকে আমরা লাস্ট যে চ্যাপ্টার বা লাস্ট যে অধ্যায় আলোচনা করব সেটা হলো ভেদ। দেখো ভেদ থেকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো একটু দাগিয়ে নাও। দেখো 88 পেজের এই যে প্রয়োগ 3 নাম্বার, তারপর পরের পেজ যদি আমরা আসি তাহলে দেখো এই যে 9 নাম্বার, তারপর দেখো এই যে অবজেক্টিভের জন্য তোমাকে এই 13, তারপর এই 15, তারপর দেখো এই 17, এগুলো অবজেক্টিভের জন্য তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে। এই 20 নাম্বার অঙ্ক, তারপর দেখো 21 নাম্বার অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো প্রয়োগের ক্ষেত্রে, কারণ এই টাইপেরও কিন্তু অঙ্ক তোমাকে দিতে পারে। 2025 সালে ভেদ থেকে যে অঙ্কটা দিয়েছিল সেটা অপেক্ষাকৃত কিন্তু একটু কঠিন ছিল। তাই তুমি প্রয়োগগুলো একটু ভালো করে দেখে যে প্রয়োগ থেকেও তুমি অঙ্ক কমন পেতে পারো। তারপর দেখো এই 22 নাম্বার যে প্রয়োগটা আছে, তারপর 23 নাম্বার যে প্রয়োগটা আছে এবং এই যে 25 নাম্বার যে প্রয়োগ আছে এই অঙ্কগুলো তুমি অবশ্যই করে যাও। এবার কোষে দেখি 13, এইখান থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা একটু দাগিয়ে নাও। দেখো এখানকার মধ্যে যে লেখা অঙ্কটা এতে 3-এর 3 এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। তারপর দেখো 4-এর 2, তারপর দেখো এই 6-এর যে অঙ্কগুলো আছে, তারপর দেখো এই 8 নাম্বার, তারপর দেখো এই যে 11 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আর লেখার মধ্যে এই 9 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখে যাও। ভেদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিলাম। এমসিকিউ, তারপর সত্য মিথ্যা এবং কি আছে সংক্ষিপ্ত। এই এমসিকিউর মধ্যে দেখো এই শেষের দাগের যে অঙ্কগুলো আছে এই শেষের দাগের অঙ্কগুলো একটু দেখে যাও, বিশেষ করে 2, 3, 4, 5। এবং দেখো এখানকার মধ্যে অর্থাৎ 17 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে এদের মধ্যে দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই 2 নাম্বার এবং এই যে 5 নাম্বার, এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদি এই অঙ্কগুলো করে দিতে পারো তাহলে আশা করি তুমি মাধ্যমিকে যে বীজগণিতের যে 16-তে 16 আছে তুমি 16-তে 16ই তুমি পেতে
পারো। একটু দেখো, টাইম আছে, একটু সময় ধরে এই অঙ্কগুলো ধৈর্য ধরে দেখো। আশা করি তুমি এই অঙ্কগুলো বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং তার সমাধান আমরা কিন্তু করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এর পরের ভিডিওতে এর পরবর্তী যে টপিক আছে তার সাজেশন নিয়ে আমরা অবশ্যই নিয়ে আসবো। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।